আজকে তৈরি করে দেখাবো ছোট থেকে বড় সবার পছন্দের পটেটো ক্র্যাকারস। কিছু মানুষ তাদের মুখের কথা দিয়ে অন্যকে আঘাত করতে করতে বছরের পর বছর ভুলেই যায়। আল্লাহ কিন্তু সবকিছুর হিসাব রাখছেন, উনি সব দেখেন, সব জানেন। সবাইকে গায়ের জোর দেখানো গেলেও আল্লাহর কাছে এসে একসময় ঝুঁকতেই হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন একটি এপিসোডের সঙ্গে। আজ তৈরি করে দেখাবো ছোট থেকে বড় সবার পছন্দের পটেটো ক্র্যাকারস। ছোট থেকে বড় এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা নাকি চিপস খেতে পছন্দ করে না। সবাই কিন্তু আমরা মোটামুটি বাজার থেকে কিনে এনে চিপস খেয়ে থাকি, কিন্তু সেই চিপসটা আমরা ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারি। আর একবার যদি বানিয়ে রেখে দিই তাহলে বছর জুড়ে থাকবে। এই চিপসটা বানাতে আপনাদের ছোট ছোট অনেক টিপস দেব, যেটা আপনাদের অনেক কাজে আসবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন চলে যাই আমরা মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই আলুটা সিদ্ধ করার সময় একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবেন, আলুটা যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। মানে অনেক সময় দেখবেন খুব বেশি যদি আপনি আলুটা সিদ্ধ করেন তখন আলুর ভিতর কিন্তু পানি ঢুকে যাবে, তখন এই আলুটা দিয়ে চিপসটা ততটা ভালো হবে না। এরপর আমি আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তবে আপনারা চাইলে এই আলুটা হাত দিয়েও ভালো করে চটকে নিতে পারেন, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আলুটার ভিতরে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। আমাদের আলুটাকে একদম মিহি করে এটাকে গ্রেট করে নিতে হবে। আমি সম্পূর্ণ আলুগুলোই কিন্তু গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, অথবা আপনার এখানে চাইলে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। চিপসের মধ্যে কিন্তু একটা ফ্লেভার থাকে এবং টেস্টি একটা লবণ দেওয়া থাকে, তো সেটার পরিবর্তে আপনি চাট মশলা অথবা এখানে এই যে ম্যাগি মশলাটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর আলুর সাথে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আলুটাকে কিন্তু এমনভাবে মাখবেন না যেন এটা বেশি আঠালো হয়ে যায়। এরপর অ্যাড করে দিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি প্রথমে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এরপর এখান থেকে অল্প অল্প করে দিয়ে নেব। সবার বেলায় যে 1 কাপ বা একই পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে এমনটা কিন্তু নয়, কম বেশি লাগতে পারে। সেটা হচ্ছে আলুর ভিতরে কতটুকু পানি ঢুকেছে তার উপরে নির্ভর করে। আর এখানে আরেকটি কথা আপনাদের বলে রাখি, আর এই চিপসটার জন্য আপনারা কিন্তু এখানে আটা বা ময়দা, চালের গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। আপনাদের এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু এখানে পারফেক্টলি আলুর চিপসটা তৈরি হবে না। এরপর দেখতে পাচ্ছেন আমি যে ডোটা তৈরি করেছি সেটা দিয়ে 2 ভাগে ভাগ করে রোলের মতো শেপ দিয়ে নিয়েছি। আর এভাবেই আপনারা শেপটা দিয়ে নেবেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি, মানে এতটুকু পানি দিবেন যেন এই যে আমি যে ডোটা তৈরি করেছি মানে রোল দুটো, সেই রোল দুটো যেন পানির নিচে ডুবে থাকে। পানিটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু রোল দুটো দেওয়ার পরেও উপর দিক থেকে ফুটে উঠছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 20 মিনিটের মতো কুক করে নেব। 20 মিনিট কুক করে নিয়ে আমি এটাকে পানিগুলোকে একদম ঝরিয়ে ফেলেছি। আর এটা পানিটা ঝরানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন এই আমরা যে রোলটা তৈরি করেছি রোলটা যেন ভেঙে না যায়। এখন কিন্তু রোল দুটো একদম নরম, আপনি যদি একটু টাচ করেন এটা কিন্তু ভেঙে যেতে পারে, তাই অনেক সাবধানের সাথে এই পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এরপর অবশিষ্ট যে পানিটা রয়েছে সেটা আমি এই যে টিস্যু পেপার দিয়ে এভাবে পাশে চাপিয়ে নিয়ে তারপর তুলে নিয়েছি। আর এই প্যানটার মধ্যে করেই আমি এখানে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ফিরে এসেছি 6 ঘন্টা পরে, দেখতে পাচ্ছেন এখন একদম শক্ত হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের চিপস তৈরি করার পালা। ডোটা তো অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এখানে একটি শুকনো প্লেট নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি চিপস কাটার। আপনাদের বাসায় যদি চিপস কাটার না থাকে সেক্ষেত্রে আপনার ছুরি অথবা বটি দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারবেন, অথবা বাসায় যদি গ্রেটার মেশিন থাকে সেখানেও কিন্তু একটি ব্লেড থাকে গ্রেটার মেশিনের সাথে, সেই ব্লেডটা দিয়েও একদম সাবধানতা অবলম্বন করে কেটে নেবেন। আর চিপসটা যেন একটু পাতলা হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এভাবেই কিন্তু আমি সবগুলো চিপস কেটে নেব। আমার এই চিপস কাটারটার মধ্যে কিন্তু একটা সাইড দিয়ে ডিজাইন করেও চিপস কাটা যায়, তবে সেখান দিয়ে যদি কাটতে যান তাহলে হয়তো অনেক সময় দেখা গেছে ভেঙেও যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে যদি কাটেন তাহলে কিন্তু এভাবে ডিজাইন হয়ে পড়বে, ঠিক যেভাবে আমাদের চিপসের গায়ে যে স্ট্রিপটা দেওয়া থাকে ঠিক সেভাবে কিন্তু স্ট্রিপটাও পড়বে।
আমি এভাবে কয়েকটি কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবেও আপনার চিপসটা তৈরি করে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। খেতে কিন্তু একই টেস্ট, শুধু দেখার সৌন্দর্য। তো আমি সবগুলো চিপস কেটে নিয়েছি। এরপর এগুলো হচ্ছে রোদে শুকানোর পালা। এগুলো রোদেই যে শুকাতে হবে এমন কোনো কথা নেই। আপনি কিন্তু ফ্যানের নিচেও এটা শুকিয়ে নিতে পারেন, অথবা আপনি যখন রান্না করবেন রান্নাঘরের গ্যাসের চুলোর নিচেও কিন্তু এটা রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে। তবে একটু সময় লাগবে, 2 থেকে 3 দিন এটা সময় লাগবে শুকোতে। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু 2 দিন রোদে দিয়েছিলাম, এরপর বাসায় শুকিয়ে নিয়েছি। একদম মুচমুচে হয়ে গেছে। এটা একদম ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা শক্ত এবং কুরকুরে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন টাচ করলে এটা ভেঙে যাচ্ছে, মানে কুরকুরে হয়ে গেছে। এরপর হচ্ছে ভেজে নেওয়ার পালা। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর চিপসটা ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিপস তৈরি হয়ে গেছে। একদম স্বাস্থ্যসম্মতভাবে হোমমেড চিপস। গরম গরম থাকা অবস্থায় এর উপর দিয়ে একটু চাট মশলা ছিটিয়ে নিন, দেখবেন আপনার বাজারে যে চিপস আপনি কিনে খান তার থেকে এটার টেস্ট অনেক গুণে বেশি। আপনি একবার যদি এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন, তাহলে আপনি কখনো বাজারের কেনা চিপস আর খেতেই চাইবেন না, এবং আপনি অবশ্যই চাইবেন আপনার বাসার যে ছোট্ট সোনামণিদেরকে স্বাস্থ্যসম্মত উপায়ে চিপসটি তৈরি করে খাওয়ানোর জন্য। তেলটা গরম করে নিয়ে চিপসটা ভাজতে মাত্র সময় লাগবে 5 থেকে 6 সেকেন্ড। এর বেশি কিন্তু চুলায় রাখবেন না, তাহলে কিন্তু এটা কালারটা নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার পটেটো চিপসের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর হ্যাঁ, রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না। আর ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন আমি এখানে ব্লগ ভিডিও শেয়ার করে থাকি, তবে আজকে ভাবলাম একটা রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে। আর রেসিপি আর ব্লগ একসঙ্গে শেয়ার করতে গেলে তখন কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আজকে আর ব্লগ শেয়ার করলাম না, জাস্ট আমার ছাদ বাগানটা একটু ঘুরে আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। অনেকদিন পর্যন্ত আসলে ছাদে আসা হয় না, কারণ প্রচন্ড গরমে বাসা থেকে বের হওয়ার কোনো উপায়ই নেই, তাই ছাদেও আসা হয় না। তো আজকে যখন একটু বের হলাম, ভাবলাম একটু ফুটেজ নেই আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। গরমের অবস্থা এত খারাপ যে আমার গাছগুলোর অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। তবে ছাদে এসে দেখলাম আমার পেয়ারা গাছে কিন্তু অনেক ফলন ধরেছে, আলহামদুলিল্লাহ। জানি না কতটুকু টিকবে, অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করতে পারবো। আর আজকে আমি যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করছি না, তাই আপনাদের সঙ্গে কোনো প্রকার ধাঁধার উত্তর কিন্তু শেয়ার করছি না, সেটা আগামী পর্বে অবশ্যই দেখিয়ে দিব। আজকে শুধুমাত্র আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে গেলাম। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলে হচ্ছে না, গতকালকের ভিডিওতে আমার একটা ভুল ছিল, যেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ভয়েস ওভার করতে করতে ভুলে গিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি গতকালকের ভিডিওতে যে জেলটা তৈরি করেছিলাম সেটা আমি কি দিয়ে তৈরি করেছি। গতকালকের ভিডিওর জেলটা আমি তৈরি করেছিলাম, সেটার জন্য আমি প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে বেশ কিছু লেবুর খোসা, আর সেটা আমি গরম পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমি প্রায় 10 থেকে 12টা লেবুর খোসা একত্রে নিয়ে সেটা গরম পানিতে ফুটিয়ে নিয়েছি, আর পানি নিয়েছিলাম 1 লিটারের মতো। বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো ছিল ডিটারজেন্ট পাউডার, সেটা হুইলের গুঁড়া হোক বা যে কোনো ডিটারজেন্ট পাউডার হোক, সেটা ছিল 2 চা চামচ পরিমাণ। বেকিং সোডা ছিল 1 চা চামচ পরিমাণ। সেই সঙ্গে হোয়াইট ভিনেগার ছিল 1 চা চামচ পরিমাণ। যদি আপনার হাতের কাছে হোয়াইট ভিনেগার না থাকে, সেক্ষেত্রে আপনি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিবেন। আর সেই সঙ্গে দিয়েছি ভিম লিকুইড জেল 1 চা চামচ পরিমাণ। আশা করছি আমার আজকের ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই জানতে পারবেন। তো আমার গতকালকের ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মানুষ মাত্রই ভুল করে, তাই আমিও ভুলের ঊর্ধ্বে নয়, তাই এই বোনটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে দেখতে আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালকে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আরেকটি কথা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।